আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আমি নিয়ে এসেছি এই শীতের সিজনে চিতই পিঠা রেসিপি। আমরা সবাই কম বেশি চিতই পিঠা খুবই পছন্দ করি শীতের দিনে। তো আমরা সবাই জানি যে এই চিতই পিঠা বানাতে গেলে অনেক প্যারায় পড়তে হয়, আবার অনেকেই অনেকভাবে রেসিপি দেয়। তারপরও গ্যাসের চুলায় কিন্তু পারফেক্টভাবে চিতই পিঠা হতে চায় না। তো আমি আপনাদের সাথে এমনভাবে রেসিপিটি শেয়ার করব, একদম টোটালি শুরু থেকে শেষ দেখতে হবে, তাহলে হচ্ছে নো ফেল যেটাকে বলে। তো চলুন আমি এখানে রেসিপিটি শুরু করি। এখানে আমি এই ডোটা বানানোর জন্য প্রথমে 2 টেবিল চামচ আটা নিয়ে পানি দিয়ে একদম পাতলা করে গুলিয়ে নিয়ে তারপর আমি এটা চুলাটা অন করে দিয়েছি। তারপর এটা অনবরত নাড়তে থাকব। এটা না নাড়লে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। নাড়তে নাড়তে এই যে এটা এরকম একটা ডো তৈরি হবে, না ঘন না পাতলা একটা ডো আমি তৈরি করে নিব। তারপর এটাকে আমি নামিয়ে নিব। এই ডোটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। আপনারা শুরু থেকে শেষ দেখতে থাকেন, তারপর বুঝতে পারবেন আমি কি করতেছি। এই ডোটাকে এবার আমি একটা পাত্রে নিয়ে নিব, সম্পূর্ণ ডোটাকেই নিয়ে নিব। তারপর এখানে আমি 3 কাপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে শুকনো চালের গুঁড়া। হ্যাঁ, আপনারা চাইলে ভিজা চালের গুঁড়ি বা আতপ চালের গুঁড়ি যে কোনো গুঁড়ি দিয়েই রেসিপিটা করতে পারেন, সমস্যা নেই। তারপর আমি ওই ডোটা আর আটাগুলো খুব ভালোভাবে সময় নিয়ে মিক্সড করে নিব। তারপর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিব, দিয়ে আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এই যে দেখেন, এখানে আমি খুব ভালোভাবে ঝুরঝুরা করে মেখে নিয়েছি। এরপর এখানে আমি আস্তে আস্তে অল্প অল্প করে পানি অ্যাড করে দিব। পানিটা কিন্তু কুসুম গরম, একেবারে ঠান্ডা পানি না, একেবারে গরম পানিও না। পানিটা আমি একেবারে দিব না, পানিটা অল্প অল্প করে দিব। আর পুরো ডোটাকে এভাবে হাত দিয়ে আমি সময় নিয়ে এটা মাখতে থাকব খুব ভালোভাবে। কারণ একবারে পানি দিলে হবে কি, আমরা পরিমাপটা বুঝতে পারবো না। এই যে, আর এটা যতক্ষণ না হাত দিয়ে সুন্দর করে মাখা যাবে ততক্ষণ কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না। তো আমি এভাবে পানি দিয়ে এই যে এ পর্যায়ে মাখতে মাখতে এরকম একটা চিতই পিঠার ডো তৈরি করে নিয়েছি, যেটা আমরা সবাই পারি। তো এবার আমি হাতটাকে উঠিয়ে নিব। তো আমার পিঠার ডোটা আর একটু পাতলা করতে হবে, সেজন্য আমি আবারও একটু পানি অ্যাড করে দিয়ে চামচ দিয়ে এটাকে সময় নিয়ে আবারও আমি বিট করে নিয়েছি, যেটা আমি ক্যামেরায় অ্যাড করিনি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি যে উপর থেকে এই ডোটা ফেলবো আর এই যে বুদবুদ তৈরি হবে, তখন কিন্তু বুঝতে হবে যে ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠা দিয়ে খাওয়ার জন্য ভর্তা তৈরি করে নিব। তো এখানে আমি প্রথমে ধনিয়া পাতা ভর্তা করে নিব। তার জন্য রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ তেলে আমি ভেজে নিব। আমরা ভর্তা কম বেশি সবাই করতে পারি। এই যে হালকা লালচে বা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি আগে থেকে বেছে ধুয়ে রেখে দিয়েছি ধনিয়া পাতাগুলোকে একটু তেলের মধ্যে হালকা ভেজে নিব। আপনারা চাইলে ধনিয়া পাতাগুলোকে কাঁচা অবস্থায় বেটে নিতে পারেন। তো আমি এভাবে একটু ভেজে নিয়েছি, যেটা আমার কাছে ভালো লাগে। তারপর এটাকে আমি ব্লেন্ড বা বেটে নেব। এরপর আমি এখানে সরিষা ভর্তা করব। তার জন্য সেম প্রসেসে মরিচ, পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি। আর এই যে হলুদ সরিষা, যেটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে, ওটাই ওর সাথে ব্লেন্ড করে নেব। তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা 3টা চ্যাপা,
এই চাপাগুলোকে আমি হচ্ছে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর সেম প্রসেসে মরিচ, পেঁয়াজ, রসুন ভেজে নিয়ে ওগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে হালকা করে চাপাগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব। তারপর সবগুলোকে আমি বেটে নিয়েছি, যেটা দেখালাম না, ভিডিওর সুবিধা হচ্ছে অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে সেজন্য। তো আমি পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য এ পর্যায়ে একটা মাটির এরকম হচ্ছে কি বলেন আপনারা জানি না, আমি এটা খোলা নিয়ে নিয়েছি, বা পিঠা ভাজার জন্য একটা মাটির তাওয়া নিয়ে নিয়েছি, যেটা পর্যাপ্ত পরিমাণে গরম করতে হবে। গরম করা হয়ে গেলে আমি এখানে ওটা হালকা তেল ব্রাশ করে নিব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, তেল ব্রাশ করে নিয়ে সাথে সাথে কিন্তু আমি পিঠা দিব না, আবারও সময় নিয়ে এটাকে আমি গরম করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, যখন পর্যাপ্ত গরম হয়ে গেছে ঠিক তখন আমি হচ্ছে আমার আগে থেকে রেডি করা ডোটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, ডোটাকে দিয়ে এই ডোটা সাথে সাথে ঢাকনা দিয়ে না ঢেকে বুদবুদ তৈরি হলে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু আমার ঢাকনাটা একটা ফুটো রয়েছে, তো আমি ওটাকে বন্ধ করে দিব। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলিয়ে নিয়েছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রথম পিঠা, আমি এটাকে স্কিপ করিনি আপনাদেরকে দেখানোর জন্য। মাশাআল্লাহ, পিঠাটা কিন্তু প্রথম পিঠা হিসাবে অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার আমি আপনাদের জন্য আবারও দেখাবো। এই যে আমি এভাবে প্রতিবার দেওয়ার আগে ডোটাকে কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট অপেক্ষা করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার দ্বিতীয় পিঠাটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে এবং অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আপনারা যদি এভাবে ট্রাই করেন, আশা করছি আপনাদের পিঠা আমার থেকে অনেক সুন্দর হবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই যে দেখেন, পিছনটাও কিন্তু অনেক সুন্দর ভাজা হয়ে গেছে। তারপর আমি আবারও এটাকে একটা শুকনা কাপড় দিয়ে মুছে নিয়ে, প্রতিবারই কিন্তু আমি এটা মুছে নিচ্ছি শুকনা কাপড় দিয়ে, আর হচ্ছে ডোটাকে বারবার দেওয়ার আগে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এটা খোলায় দিয়ে দিচ্ছি, আর খোলায় দেওয়ার পর যখন বুদবুদ তৈরি হচ্ছে তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এই স্টেপগুলো ফলো করলে কিন্তু পিঠা অবশ্যই ভালো হবে। সেমভাবে আমি 2-3 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়েছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রতিটা পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক দেখতে অনেক হচ্ছে লোভনীয় হয়েছে। তো আমি আপনাদের সুবিধার জন্য আবারও দেখাচ্ছি। এই যে দেখেন, আমি এভাবে করে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। তো আমি যে রেসিপি ফলো করে পিঠাগুলো বানিয়েছি, আপনারা যদি আমার ফুল ভিডিও দেখে কোথাও স্কিপ না করে এই রেসিপি ফলো করে পিঠা বানান, আশা রাখছি আপনারা সম্পূর্ণভাবে সফল হবেন এই পিঠা বানাতে। একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটার দেখতে কত সুন্দর হয়েছে এবং ভিতরে কত স্পঞ্জি হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কত ফোর উঠেছে। তো এই গরম পিঠা ভর্তার সাথে খেতে কিন্তু দুর্দান্ত কম্বিনেশন। আপনারা চাইলে এটাকে দুধে ভিজেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু খুব সহজেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে খুব সহজে বাসায় নো ফেল চিতই পিঠা রেসিপি তৈরি করতে পারেন, যেটা হচ্ছে অনেক লোভনীয় হবে এবং হচ্ছে খেতেও অনেক দারুণ হবে। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।